করে নিয়েছে, সেটি আসলে দুঃখজনক। ও তো মা বলতেছে অসুস্থতা কালকে নিয়ে আসছে সন্ধ্যার সময়, রাতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে মা আছে, মেয়ের মা আছে। নিয়ে গেছে বাসার থেকে এসে। জি অনেকের বাড়ি ওই সাদ্দাম পয়েন্টের ওই মোড়ে। সেটা বলতে পারি না, মা বললো যে আমার বাসার থেকে নিয়ে গেছে ছেলে ছেলে, সব তার মা জানে না। ওই কিলা দেখি একটু সাইডটা আমার, আমি কালকে কেটস পরে বেরোবো। বাসা থেকে জোর জবরদস্তি করে নিয়ে আসছে। আমি তো চলে আসছি 11টা, মানে উনি বাসায় ঢুকতে পারছেন না সকাল করে, ওনার উল্টি দেওয়া ওই পাশেই আমরা এই পিচিটারে ঘটনা 12 তারিখ ঠিক আছে না? আমি হচ্ছে নতুন আসছি, 14 দিন আসছি এখানে আসছি। মনে করেন এই এলাকায় আগে কইছিলেন? আগে আমি দৌলতপুর ছিলাম 3 দোকানের মধ্যে। একটু যাইতে দেন আগে তুমি বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়েটা কি এখন খুঁজে পাচ্ছেন না? না মা, এই রাত 11টার থেকে খুঁজে পাচ্ছি না। আমার মায়ের একটু উদ্ধার করো মা। আপনারা যারা আছেন আমার লাইভে এই মুহূর্তে যুক্ত, সবাই লাইভটা শেয়ার করেন, কারণ আমাদের সব থেকে মহিলাদের সেন্সিটিভ একটা ইস্যু কিন্তু এটা, যে আমাদের ওই মেয়েটার, এই যে বাচ্চা, ওই মেয়েটার বাচ্চা এটা, এটা খুবই, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। তুমি এটা ধরো, আমি এটা একটু ভিডিও করে নিই। মামলার কপিটা আছে? আমার দ্বারা যায় সাথে মৃত্যুর পিতার নাম কি? এটা ধরো, তুমি ইয়ে করো, তুমি তো ধরেই রাখো। চাচি এবার আপনার ইয়েটা বলেন যে কি হয়েছে, একটু বলেন। পশ্চিমদিকের ফাংশনে যাচ্ছিল, হ্যাঁ, সেখান থেকে ওরা নিয়ে আসছে। আনার মানে কারা নিয়ে আসছে? সাদ্দামের গ্রুপের লোক। সাদ্দাম কয় কি আমি এর বিষয়ে কিছু জানি না। হ্যাঁ, সাদ্দাম কি জামিনে আছে এখন? না, সাদ্দামকে কেউ ধরি না। সাদ্দাম পরশুদিনকে জামিনে আসছে। তা এখন বলছে কি যে এরই বিষয়ে আমরা কিছু জানি না। তা বললি না, আমি বলছি কি যে বাবা তুমি জানো না, তোমার আন্ডারে সব কাজ করে, কয় কি এই কিছু জানি না মানে। তাই বলার পরে তারপরে আমি আবার করছি কি যে ও তার আগে, তারপরে এতে গেছে, এতে যাওয়ার পরে আমি গেছি কি যে আমার মেয়ে তো ভোরবেলায় আসে। তা আমি 10টার সময় বাসায় গেছি, আমি মেয়েরে ডাকতেছি, আমা ও উঠবি না? হ্যাঁ, তখন আম্মু তুমি ঘরে যাও, নাস্তা তৈরি করো, আমি আসতেছি। এইটাই বলে মেয়ে আমার, আমি চলে আসছি। মেয়ে ঘরে রয়েছে, ঘরে এসে আমাদের বাসায় ওই যে সাদ্দামের ওই একটা ঘেরা রয়েছে না, ওইখানে যাইয়ে মানে ব্যথাতে হাঁটতে পারতেছে না, ওইখানে পড়ে গেছে। পড়ে যায় পিছনে চলে আসছে, এত ব্লাড ভাঙিছে, এত পরিমাণে ব্লাড ভাঙিছে, তার কোনো বুঝিস নেই। তারই ওই যে ওটা কোয়াই ফেলেছে, তারই ওই জায়গায় রক্ত আছে, সব কিছু আছে। কোথায় কোথায় রক্তটা আছে কোথায়? আপনি তো মেয়ের মা, আচ্ছা, এবার রক্তটা কোথায় আছে আপনি যদি একটু, আপনি একটু চলেন। আচ্ছা ভাই না, একটা ইয়ে দাও তো, লাইট দাও তো। সারা রুমে রক্ত, এই যে সারা রুমে রক্ত, আর এই যে বাবা মা খেয়ে গেছে। মানে মূলত মেয়েটাকে কি এইখানে এনে রেপ করা হয়েছে, এটাই ধারণা করা হচ্ছে। সাদ্দামের লোকজন বাবাকে এসে মেয়েখানে এখানে রেপ করছে। ওই যে রক্ত রয়েছে, এই যে রক্ত, এই যে সারা রুমে রক্ত পড়তে পড়তে গেছে। আবার পানিও ঢেলে দিছিল রক্ত করে, ইস, রক্ত করে পানিও ঢেলে দিছিল। আসলে এটা ফরেনসিক ডিপার্টমেন্ট বলতে পারবে যে তার রক্ত কিনা বা কিসের রক্ত, আসলে এটা তো আমাদের, আমরা শুধু দেখে গেলাম। এখন যেহেতু এখানে পুলিশ তদন্তে আছেন, তারা ভালো বলতে পারবেন যে আসলে রক্তটা কিসের। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করতেছে যে মেয়েটা, ওনার নামটা কি, যে আপনার মেয়েটার? মিতু। মিতু। বয়স কত? 18। 18। বিবাহিত তো অবশ্যই। একটা বাচ্চা আছে, ওই যে বাচ্চাটাকে দেখলাম। আর স্বামী নাই? স্বামী নাই। আচ্ছা, তো মানে তাদেরকে তো আগে পরে চেনা পরিচিত আছে? না, এখানে কেউ অনেক চেনা নাই।
অচেনা আমরা তো এখানে যখন 14 দিন মনে করেন ঘটনাটা ঘটছে তখন আপনারা কোথায়, মানে আপনি কোথায় ছিলেন? আমি বাসায় ছিলাম, আর আপনার বাসায় রান্না করছিলাম। এইটা এইখানে বাসায়, এই বাসা তো আপনার না? না, আমি কেবল এই ভাত চাপাইছি আর আমি তরকারি কুটছি। এর মধ্যে মেয়ে বাইরের থেকে লোক এসে বলছে কিন্তু আপনার মেয়ে পড়ে গেছে। পড়ে গেলে আমি চলে আসছি, আসার পরে দেখি মেয়ের হাত থেকে খিচুড়ি চলে আসছি। আচ্ছা, মানে অতিরিক্ত ব্লিডিং এর জন্য? হ্যাঁ, তারপরে নিয়ে আমরা ক্লিনিকে গেলাম। ক্লিনিকে যাওয়ার পরে ক্লিনিকে বললো কি যে এই বিল্ডিং ভাঙছে, তো আমরা নিতে পারবো না, আপনি আইসিইউতে নিয়ে যান। আইসিইউতে নিয়ে গেছি, আইসিইউতে ওইখানে কেউ ডাক্তারে চিকিৎসা করবে না, পুলিশকে হয়ে গেছে। আচ্ছা। তারপর যতক্ষণ পুলিশ না গেছে ততক্ষণ আমার মেয়ের কোনো স্পর্শ করিনি, ওই রকমই রয়েছে। থাকার পরে পুলিশ যাওয়ার পরে তারপর ওর চিকিৎসা হলো। চিকিৎসা হওয়ার পরে তারপরে ওসিসিতে নিয়ে গেল। ওসিসিতে নেওয়ার পরে আমার দ্বারা চাইলো ওর যে প্যান্ট পরা ছিল সেই প্যান্টটা চালো। প্যান্টটা আমি নিয়ে এরকম টাইমে নিয়ে হাজির হয়েছি। ধুয়ে তারপর আমরা গিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছি। তখন আমি আর রান্না করিনি, আমি হোটেলেতে দুটো ভাত নিয়ে আসছি আর আমি রুটি খাই। আমি আবার ক্যান্সারের রুগী, আমি রুটি খাই। রুটি নিয়ে আসছি, আনার পরে তারপরে থুয়ে দিছি। আর এসে আমার মেয়েকে দুটো খাওয়াইয়ে দুধ খাওয়াইয়ে আমি কিছু মাখিয়ে তুমি শুয়ে থাকো। ও মেয়ে বলছে কি যাচ্ছে, আমি যাচ্ছি। ও আমার গেটের থেকে বেরোয় গেটের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়াই গেছে কেমন, তুমি চলে যাও, কোনো চিন্তা করে না, আমি ঘরে চলে যাবো। বুঝছেন? ও আমার মনে হচ্ছে কি আমি ওই বাউন্ডারিটা ঘুরেছি, আমি এরকম ফুকিয়ে দিয়ে দেখিছি নাই, ওইখান থেকে মনে করি আমার মেয়েরে তুলে নিয়ে গেছে। এখন শুনতেছি ওই যে ছেলেটারে মারছে আজকে, সেই ছেলেটা বলছে যে ওই অনেক নামে ছেলের দাঁড়িয়ে বলে আসি। অনেক বাসা চিনি না, অনেকটাকে আমি চিনি না। যে ছেলেটা আর কি মানে মারছেন বা আপনারা ধরছেন, তো ওই ছেলেটা কি অনেকের বাসার ঠিকানা বলতে পারিনি এখনো? এখানে সবাই জানে, সবাই জানে, হ্যাঁ। মানে সবাই তাহলে কম বেশি অনেকের এখানে হ্যাঁ, চেনে। এখানে সবাই চেনে। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে গিয়ে তদন্তধীন অবস্থায় আছে এবং আপনার মেয়েকে এখনো পাননি? না, সকাল 11টা, এই রাত 11টার থেকে এই পর্যন্ত এখনো পাননি। এখন আপনারা কি মানে শুধু পুলিশ সহকারে, তো এখানে আমাদের জননেতা রকিবুল ইসলাম বকুল আছে, তার কাছে কি একবার গিয়েছেন? হ্যাঁ, গেছিলাম। তারাও বলছিল কি থানায় যেতে, থানায় এলারাও করিনি, এলাও করিনি। আমি সেই রেল লাইন বাইয়ে কাঁদতে কাঁদতে আসছি, বলছি যে এই তো সেই ঘটনা। হ্যাঁ, ওরা জানে, তাই বললে হচ্ছে কি জান ওই ওর ঘর আছে, ওইখানে উনি ঘর আছে, ওই ঘরে ওরা রয়েছে। আমি এই মাত্র দেখে আসছি, আমি ওইটা বের করেছি। বের করে ও কাছে কি না আমার এরকম ছিল না, তারই পর ও নিজের জালে নিজেই ফাঁসি। ভুক্তভোগী মেয়েটাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মা সেটাই এতক্ষণ বললো যে সে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। মানে ওদের জালে ওরা ফাঁসিয়ে গেছে। বলছে কি আমার নামে মামলা দিছ মিথ্যা জালে, আমার শালাকে ধরে নিয়ে গেছে। আমার মেয়ে খালি বলেছে কি ওরা শালা বগিন পাতর ছিল। যখন শালা বগিনী কথা বলছে তখন আমি ওদের বললাম যে এরাই ছিল, কারণ এরা এই যে বাপেরা আমারে উদ্ধার করছে। মানে এনারা যে সবাই ইয়ে করছে, এই ছেলেরা তো মারিছে, ধুম মারিছে, মাইরে ওরা পুলিশে দিয়েছে। আপনার মেয়ে তো খুলনা মেডিকেলে ভর্তিও করছে। হ্যাঁ, তো ওখান থেকে কি বাসায় আসছে? হ্যাঁ, আমাকে ছেড়ে দিচ্ছে। কবে ছাড়ছে? কালকেই ছেড়ে দিচ্ছে। ও কালকে ছাড়ার পরে মেয়ে হারাই গেছে কবে? কালকে রাত্রির থেকে। গতকাল রাত থেকে হারাই গেছে? কখন থেকে গতকাল রাতে? রাত মানে আমি 10:30টার সময়, মানে 11টার দিকে আমি আসছি। আমি বলছি কি যে তুই যা ঘরে যা, আমি এখানে দাঁড়া রয়েছি, তো তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি দাঁড়া রয়েছি। আমি যতক্ষণ আমি আমরা সরাসরি ঘটনাস্থল থেকে কিন্তু আপনাদের সামনে আছি এবং মেয়েটার মায়ের সঙ্গে আমরা কথা বলছি এবং এখানে আশেপাশে যারা আছে তাদের সবার সাথে কথা বলছি। আপনার বাসার সামনে ওর বাসাটা থেকে সাদ্দামের বাড়ির আশপাশে? হ্যাঁ, ওর বাসা আলাদা, ওর বাসা আলাদা, আর আমি থাকি হচ্ছে এরকম বেড়ার ঘরে। ওর বাসাটা কোথায়? আপনাকে বাসাটা কোথায়? আমার বাসার অপোজিটে ওর বাসা। মানে সেটা কোথায়? ঠিকানাটা বলেন। ওকে, সাদ্দামের বাড়ি তো চেনেন, ওইখানে নাকি? হ্যাঁ, সাদ্দামের বাড়ি থেকে এই সাইডে। আরো এই সাইডে গোল চক্কর আছে না, গোল চক্করে মানে প্রথম যে রাস্তা তার থেকে দ্বিতীয় রাস্তা। ও আচ্ছা, তার মানে হসপিটাল থেকে চিকিৎসা করে আসার পর আপনার মেয়ে হারাই গেছে। হ্যাঁ,
কালকে রাত 11:30 হ্যাঁ। এরপর আর খুঁজে পান না। আমি 10টার দিকে আসছি মানে প্রথম দিকে কিছু জিনিস মিস ছিল। মেডিকেলে আমাকে বলছে মেয়ে আসছে এরপরে হারাই গেছে। না না, উনি আমাকে কিন্তু লাইভে টোটালি বলছে পুরো ঘটনাটা, যে সিটি উনি ওই সে ভর্তি করছিল 250 বেডে, সেখান থেকে চিকিৎসা নিয়ে সে মানে হ্যাঁ ওই ইয়ে নিয়ে বাসায় আসার পথে ওনাকে বলছে আপনি চলে যান, এবং চলে যাওয়ার পরে উনি পিছনে যায় দেখে যে ওনার মেয়ে আর নাই। এই হচ্ছে ঘটনা। তারপরে রাত্রে আসছি, সকালবেলা আসছি যে ওরে নাস্তা দিতে, মানে নয়াবাটি 10 নম্বর রেল লাইন ক্রসিং এর ঘটনা এটা। বাসায় সবাই বলছে কি যে আপনার মেয়ে নাই, আপনার মেয়ে নাই এখানে, আপনার মেয়ে রাত্রি থেকে নিয়ে আসে। তখন থেকে আমার মাথায় আচ্ছা, বাচ্চা কার কাছে? বাচ্চা আপনার কাছে থাকে? ওই যে বাচ্চাটা এখান থেকে দৌড়ায় বেড়াচ্ছে, ওই বাবু করে এই যে এই জায়গায় দৌড়ায় বেড়াচ্ছে। তারা ধারণা করছেন। আমরা কিন্তু খুলনা নগরী খালিশপুর অনলাইন কি নাম? খুলনা অনলাইন সেলার গ্রুপ। এলাকা থেকে সরাসরি আপনাদেরকে যাই হোক, এখন আমরা এটা নিউজে দেখালাম, এবং এটা একটা মানে এই মুহূর্তে এইখানেই তো দৌড়াচ্ছিল। আপনি এমনি ওনার মেয়েটা হারিয়ে গেছে, তার মেয়েটারই কোনো খবর পাচ্ছে না, সেখানে বাচ্চাটা কোথায় গেল? আপা তো ওই যে আসলে বাচ্চাটা এই মেয়ে, এই বাচ্চাটার এই ছোট বাচ্চাটার মাটাকেই আসলে দুর্ঘটনার শিকার হয়েছে, এবং তার মাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং নানির কোলে তারা সবাই। আপনি এখন কি চান, মানে আপনার চাওয়াটা কি? আপনি আমার মেয়ের উদ্ধার চাই, আমার মেয়ের উদ্ধার চাই, আর কিছু চাচ্ছি না। আমি এখান থেকে চলে যাবো, আমি এখান থেকে চলে যাবো, আমরা এখানে থাকবো না। 10 জনের কাছ থেকে চাইয়ে চিন্তা নিয়ে আমি এখান থেকে চলে যাবো। আমার কেউ একটু এইটুকু সিদ্ধ করবো, যা আমার ভাড়া দিয়ে দিই। আচ্ছা, আপনি কি চান সেটা আর একবার একটু বলেন। আমি চাই আমার মেয়েরে উদ্ধার করেন আপনারা, আপনার কিন্তু দাঁড়িয়ে এইটুখানি অনুরোধ, আর সুস্থ বিচারছে। তো আপনারা দেখলেন, আমরা এই মুহূর্তে ছিলাম নয়াবাটি 10 নম্বর রেল ক্রসিং বা রেল লাইন যেই জায়গাটা, এখানে একটা মেয়েটার নাম জানি কি বললেন? মিতু 18 বছর, এবং তার একটা বাচ্চা আছে, এবং সে স্বামী পরিত্যক্তা। তো তার এই কম্বলটা মানে কার ছিল? যে কম্বলের উপর বসে তাকে ধর্ষণ করেছে সেটার সে আসলে আসলে আমরা যে কোথায় সেভ, আমরা মেয়েরা আমরা নিজেরাই জানি না। তো আমি যেহেতু আসলে এদিকে একটা মানে কাজে আসছিলাম, যখন আমি এরকম একটা ঘটনা আমি শুনতে পেলাম, তো আমার মনে হলো অ্যাটলিস্ট এটা আমার এখানে আসা উচিত, এবং সবাইকে এই ঘটনাটা দেখানো উচিত। বকুল ভাইয়ের কাছে যান, প্রশাসন অন্ধ, বকুল ভাইকে এখন এখানে দেখতে চাই। আসলে বকুল ভাই অবশ্যই উনি এগুলার দিকে অবশ্যই খেয়াল করবেন। আমার মনে হয় ওনারা গিয়েছিলেন, বাকিটা আমি আসলে যেহেতু এখনও পুরোটা ঘটনা ওইভাবে জানি না, আমি সেখানে তাদের কাছ থেকে জানবো, এবং যতটা দেখলাম শুনলাম এটা খুবই মানবতার একটা ঘটনা, যেটা আমি আসলে নিতে পারছি না এই মুহূর্তে। আমার এতটাই খারাপ লাগছে যে খারাপ লাগাটা আমি বোঝাইতে পারবো না, এবং এখানে প্রচুর জনগণ এখানে উপস্থিত, এবং ওই যে মেয়েটার যে রক্তাক্ত যে জায়গাটা যেখানে রক্ত পড়ে আছে, মানে আমি আসলে এটা ইমেজ করতে পারতেছি না যে একটা মেয়েকে কতজন মিলে ধর্ষণ করলে এইভাবে রক্তাক্ত হতে পারে। তো আমি নিজের চোখে আসলে এরকম ঘটনা কখনোই দেখিনি, কারণ আমি, আপনারা জানেন আমি কোনো সাংবাদিক না, আমি জাস্ট এই জিনিসগুলা দেখলে বা কখনো কোনো নিউজ আমার কাছে আসলে আমার মনে হয় সেটা দেখানো দরকার, তখন আমি লাইভে আসি এবং আপনাদের সামনে তথ্যচিত্র তুলে ধরি। আসলে আমি কিছু বলতে পারতেছি না, আমি একদম স্পিচলেস হয়ে যাচ্ছি। এই যে ছোট্ট একটা বাচ্চা, ওর মা, ও কিন্তু এখনো কিছুই বুঝতে পারতেছে না ওর মা কোথায়,
বা ওর মায়ের কি হয়েছে, কিন্তু তার মা তো বুঝতেছে, মানে ওর নানি তো বুঝতেছে, যার জন্য সে কিন্তু এটা নিয়ে খুবই আপসেট। এবং আপনারা সবাই আসলে একটু আওয়াজ তোলেন যেন অ্যাটলিস্ট এরকম সত্য ঘটনাটা সবার সামনে প্রকাশ পায়। তো সবাই ভালো থাকবেন, আমি লাইভটা শেষ করছি। আমি ছিলাম নয়াবাটি 10 নম্বর রেল ক্রসিংয়ের এখানে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।